18 বছরের দীর্ঘ প্রবাস জীবনের অবসান ঘটতে যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাতে পেয়েছেন ট্রাভেল পাস। এর মধ্য দিয়ে তার দেশে ফেরার পথ আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হল। আগামী 25শে ডিসেম্বর দেশে ফেরার লক্ষ্যে গতকাল বাংলাদেশ দূতাবাসে ট্রাভেল পাসের জন্য আবেদন করেন তারেক রহমান। শুক্রবার তিনি সেই ট্রাভেল ডকুমেন্ট হাতে পেয়েছেন। বিকেল 5:30টার দিকে তারেক রহমানের মেয়ে জাইমা জারনাজ রহমান নিজের ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। 2024 সালের 5ই আগস্টের পর থেকেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছিল নানা জল্পনা কল্পনা। 23শে নভেম্বর বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তিনি জানান, দেশে ফেরা একক সিদ্ধান্ত নয়। অবশেষে 12ই ডিসেম্বর বিএনপি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় 25শে ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। এরই মধ্যে তার আগমন ঘিরে অভ্যর্থনা কমিটি গঠন, বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয়েছে। দলীয় সূত্র জানায়, বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি যাবেন এভার কেয়ার হাসপাতালে। 18 বছর পর তার এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।